আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে বা জামাত ইসলামীর কথা যদি বলেন, তারা তাদের এজেন্ডা নিয়ে মানুষের সামনে উপস্থাপন করে ডেমোক্রেটিক সিস্টেমে, ডেমোক্রেটিক রাষ্ট্রে। এবং জামাতের কতগুলো এজেন্ডা আছে এবং তারা বলে এই সোসাইটির যতগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা ইসলাম দিয়ে সলিউশন করব। তো মানুষ যদি অধিকাংশ বলে যে তোমাদের আমরা ম্যান্ডেট দিলাম, তোমরা আমাদের সমস্যাগুলো ইসলাম দিয়ে সলিউশন করো, তখন জামাত ইসলামী ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে আইনগুলো প্রণয়ন করবে, পরিবর্তন করবে, ইসলাম অনুযায়ী সব কিছুর সমাধান করার জন্য চেষ্টা করবে এবং ইসলামী রাষ্ট্র বা ইসলাম অনুযায়ী সমাজ ব্যবস্থা এভাবে শিফটিং হবে। আপনি মালয়েশিয়াতে যান, মরক্কোতে যান, ইন্দোনেশিয়ার একটা প্রদেশে আমি দেখে আসছি, সেখানে শরিয়া আইন আছে। ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়েই নির্বাচিত হয়ে এই জায়গাগুলোতে তারা শরিয়া আইন প্রণয়ন করছে। মালয়েশিয়ার 4টা প্রদেশে আছে যেখানে 5-এর শাসন, সেখানে শরিয়া ব্যবস্থা আছে, শরিয়াতের মাধ্যমেই সকল আইন কানুন বিচার ফয়সালা হয়। ওই অঞ্চলে যদি কুয়ালালামপুর থেকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যে বলে আমরা তোমাদের উন্নতি করে দিব, জনগণ পিটায় বের করে দিবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে 5-এর শাসনের উপরে আস্থা রেখেছে, কারণ সেখানে কোনো নারী ধর্ষিত হয় না, একটাও না, নট এ সিঙ্গেল। সেখানে কোনো চুরি নাই, সেখানে কোনো খুন খারাপি রাজধানী কিচ্ছু নাই। সেখানে আমি দেখেছি মন্ত্রীরা ঘুরে বেড়ায় প্রদেশের, সেই মন্ত্রীর পেছনে একটা প্রোটোকলের কোনো গাড়ি নাই, ব্যক্তি একা একা ঘুরে বেড়ায়, একা একা মসজিদে নামাজ পড়তে আসে। আমার দেখা যাচ্ছে যে উনি হচ্ছেন এই এলাকার দায়িত্বে আছেন, উনি হচ্ছেন এইখানের এমপি। তো যে সালাম বিনিময় করে ওইখানে কথা বললাম, ডাইনে বাই একটা প্রোটোকল পর্যন্ত কিছু নাই। এটা হচ্ছে শরিয়া আইন ওইখানে বাস্তবায়ন হওয়ার কারণে তাদের অধিকারগুলো ওইভাবেই সংরক্ষিত করে রাখা হয়েছে এবং সেখানে মানুষ শান্তিতেই আছে। আপনারা যাদের সুযোগ আছে মালয়েশিয়ার ওই প্রদেশগুলোতে গিয়ে ঘুরে আসবেন, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ আছে ওইখানে ঘুরে আসবেন, আপনারা এই জায়গাগুলোতে যাবেন, দেখবেন কত চমৎকারভাবে এই ব্যবস্থাপনাগুলো করা হয়। বাংলাদেশের স্বাভাবিকভাবেই জামাত ইসলামী মানুষের সকল সমস্যার সমাধানগুলো ইসলামের আদলে তৈরি করার জন্য একটা এজেন্ডা জামাত ইসলাম পেশ করেছে যে আমরা এই কাজগুলো করব। জনগণ যখন সাপোর্ট দিবে তখন ধারাবাহিকভাবে তারা রিফরমেশন করে সেই জায়গাগুলো এই সোসাইটিতে বাস্তবায়ন করবে।